নবীজি বলেন কিয়ামতের আগে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দেবে না, মানুষ দান করবে না রে, দান সদকা করবে না, মানুষ বকিল হয়ে যাবে, কিপটা হয়ে যাবে, বউর গোলাম হয়ে যাবে, বউ স্বামীর কাজে সাহায্য করবে, নেতাগিরি করবে, মানুষ মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবে, টানা হেসরা হেসরি করবে। বাবাজি জ্ঞানী লোকের দাম কমে যাবে রে বাবাজি, এই জন্য সাবধান, এই দিকে যাইব না, এটা আবার আরেক পয়েন্টে চলে যাব। বাবাজি খেয়াল করেন, ভালো করে নিন, দান বন্ধ করবা না রে, দান সদকা যদি বন্ধ করে দাও আসমানি গজব আসবে, গজব। ওই গজব থেকে বাঁচতে গেলে দান করতে হবে। সাহাবায়ে কেরাম সকালবেলা কাজ শুরু করতেন দান করে, ভিক্ষুককে ভিক্ষা দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ভিক্ষুক ভিক্ষা চেয়েছে, উনি নামাজের মধ্যে আন্টি খুলে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বাবাজি, ঘুম থেকে উঠে তারা ভিক্ষুককে ভিক্ষা দিয়ে কাজ শুরু করতেন, কাজ শুরু করতেন। আমরা যদি ঘুম থেকে উঠে ভিক্ষুক দেখে অথবা গরিব মানুষ দেখে, সে খুব রাগ হয়, গুসা হয়, তোরে দেখলাম সারা দিনটি আমার খারাপ যাবে, তকদির বিশ্বাস করে না, এমন লোক মুসলমান হতে পারে না রে। এমন লোক মুসলমান হতে পারে? হতে পারে না। ভিক্ষুক দিকে আসছে, তোরে দেখলাম ঘুম থেকে উঠে আমার আর একটা দিন যাই পড়ি, এটা কোন মুসলমানের বিশ্বাস হতে পারে? বলা দরকার ছিল আমার ভাগ্য ভালো যে সকালবেলা 10টা টাকা দান করে আমি বের হতে পারছি। সকালবেলা 10টা টাকা দান করে কি বের হইতে আল্লাহ যেন আমার বিপদ থেকে রক্ষা করে, মালের মধ্যে বরকত দেয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও বাবাজি মসজিদে দান করবেন, ইমামদেরকে হাদিয়া দিবেন, বাবাজি গরিব মানুষকে দিবেন, অসহায় মানুষকে দিবেন, বাবাজি মসজিদের কাজে সাহায্য করবেন, মাদ্রাসার কাজে যাবেন, দুনিয়ার সব কাজে দেয়, কিন্তু বাবা আল্লাহর রাস্তায় দিতে খুব যন্ত্রণা হয়। যে ইমামে বেয়াজুরা লাগাই দেয়, এবারে হাদিয়া দেওয়ার সময় পকেটে টাটা পড়ে যায়। কথা আছে না? লাখ লাখ টাকা খরচ করে বিয়া করে, কিন্তু যে বেটা জোড়া লাগিয়ে দিছে, এবারে 200 টাকা একটা নোট বের করে, নাই বোধ খরচ করে লিছি তো, এটা একটু রাখো। এরকম আছে কিনা? যেরকম আছে কিনা? এরকম হলে চলবে? এটা হাতিয়ে বেশি করে দেওয়া দরকার ছিল। এই বকিলামি করবেন, এই বকিলামি করবেন, এই কিপটামি করা যাবে? কিপটামি করা যাবে। আমরা দানশীল হব, মারহাবা বলি, জোরে কি মারহাবা। আমার পীরজাদা আমজাদ হোসেন জালালি সাহেব আমার ভাই জানা শিখেছে, মারহাবা বলি, আর জোরে বলি। তাহলে আমরা বকিল হব না। কি হব না? আমার দিকে চা, বকিল হব, দান করব। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও বাবাজি সাহাবীরা কিভাবে দান করতেন? নবীজি কোনদিন কোন ভিক্ষুককে তাড়াতেন না, ধমক দিতেন না। একজন ভিক্ষুক আসিয়া নবীকে বলে, নবীজি ভিক্ষা দেন। আল্লাহ নবী বললেন, সামনে যাও, একটা লোক বসে আছে, তাকে বলো ভিক্ষা দেওয়ার জন্য আমি বলেছি। সুবহানাল্লাহ। আস্তে কর। ভিক্ষুক যায় দেখে ওই লোকটা বাবা বসে বসে জুতা সেলাই করতেছে। মনে মনে কয়, নিজের জুতা নিজেই সেলাই করে কি আর দান করব। কিছুক্ষণ দাঁড়ায় চলে আসছে। নবী বলেন, যাও, সে কি ভিক্ষা দেয় না? যাও বলো ভিক্ষা দেওয়ার জন্য। আবার যায় দেখে জুতা সেলাই করতেছি। নবীজির কাছে আসতে আসতে আবার ভিক্ষুক ফিরছে। নবী কয়, যাও ভিক্ষুক, তারে যে বলো আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য রে। আল্লাহু আকবার। ভিক্ষুক যাইয়া দাঁড়াইছে। উনি হলেন হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জুতা সেলাই করতেছেন। উনি বলেন, ভাই কি জন্য বারবার আসতেছেন, কিছু তো বলেন না? আপনার নবী বলেছেন আমাকে ভিক্ষা দেওয়ার জন্য। উসমান গনি সাহাবীদের মধ্যে ধনী বাবাজি। উনি বললেন, দাঁড়াও ভিক্ষুক ভাই,
সিরিয়া থেকে ব্যবসা করে আমার 70টা উট আসতেছে, তোমাকে আমি একটা উট দান করে দিব, মাল বোঝাই করা উট। 70টা ভিক্ষুক অপেক্ষা করতেছে, 70টা উট বোঝাই হয়ে মাল বোঝাই হয়ে ফিরেছে। তখন ভিক্ষুককে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ভিক্ষুক ভাই, তোমার যেটা খুশি রে সেটা তুমি নিয়ে যাও। ভিক্ষুক মনে মনে কয়, যেহেতু যেটা খুশি সেটাই নিব, বড় যেটা সেটাই নিব। কথা দিছুন যেমনতে শুরুটা নাকি ধরতাম বড় লিয়ে যায়। কথা আছে না, বেটা দান করছিল, এখন বেটা টিন টুন খুললা দরজা ভেঙে লইছে। হ্যাঁ পাইছি যেমন মাগ না হইলে আল খাত্র মাইসে লইছে, মাগ নাইলে কি তা আল খাত্র চিন্তা করে না। 5 টাকার আল খাত্রা 700 টাকার লুঙ্গি পরে গেল, ওই বলে কোন মুশ আছে। কথা ভাইরা আমার খেয়াল করেন, ওই ভিক্ষুক যাইয়ার সামনে যেটা নেতা উঠ বাবাজি বড় যেটা সেটা মধ্যে ধরেছি। উসমান গনি বলেন, নাও তোমার এই উটটা নিয়ে যাও, মাল বুঝাই। উটের নিয়ম হলো সামনেরটা যেদিকে যায় পিছনেরটা সেদিকে যায়, নেতা যেদিকে যায় বাকিটা সেদিকে যায়। যখন বড়টাকে ভিক্ষুক টানিয়ে নিতেছে, বাকি 69টা ওটার পিছনে যাওয়া শুরু করছে। ভিক্ষুক উসমান গনি ভাই, তোমার 69টা উট আটকাও। উসমান গনি বলেন, হ্যাঁ ভিক্ষুক ভাই, তোমাকে আমি বলেছি যেটা তোমার খুশি সেটা তুমি নিয়ে যাও। যেহেতু তুমি বড়টা নিয়ে গিয়েছো, ওটার সাথে বাকি 69টা যাওয়া শুরু করেছে। আগেরটা তো দিয়েছি, এটার পাশে বাকি 69টা যেহেতু যাওয়া শুরু করছে, আমি উসমান গনি বাকি 69টা তোমাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর হলো দানশীল, দান করতেন। আমরা হইলো বলেন, বেটা তোর ইসলাম দীক্ষা এলি তুই সামনে ধরতে যাই। কথা হয় না, ধমক দিল নি ইসলাম দীক্ষা কয় নিতে তুমি আমারও শুদ্ধ হয়েছি। হ্যাঁ কিন্তু বললেন যাও, আমি বাকিটা সবটা দিয়ে দিছি। মারহাবা বলি আর জোরে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। এরপরে জানেন বাবাজি, ও দুস্থ বুজুর্গরাম, বকিলামি করব না রে। আমার আপনার দেহে আছে মাটি, মাটির স্বভাব হলো খেয়ে ফেলা। বাবা বাঁশ গাড়বেন খাইলিবে, লোহা গাড়বেন খেয়ে ফেলবে। আমার আপনার দেহে মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয়, খেয়ে ফেলা। টাকার নাম বাবাজি, যার কাছে যায় তার কথা কয়। কথা বলেন ঠিক কিনা বাবাজি? এটা মাটি থাকার কারণে কুস্বভাবের জন্ম হয় রে। এই জন্য ইসলাম দান করার বিধান রেখেছে, দান করার বিধান রেখেছে। দান করব, সদকা করব। আল্লাহ রাস্তায় দান করলে আযাব গজব থেকে বাঁচা যাবে রে, বিপদ আপদ থেকে আমার আল্লাহ রক্ষা করবে। হাতকে সংকীর্ণ করবা না, হাতকে ভরপুর করবা। শুধু নিজের হাতকে প্রশস্ত করবা না, সন্তানের হাতকে প্রশস্ত করবা। নিজে শুধু দান করবা না, ছেলেকে বলবা তুমি দান করো বাবা, মেয়েকে বলবা মা তুমি দান করো। নিজের হাতকে শুধু খোলা রাখবা না, সন্তানের হাতকে খোলা রাখবা। নবী বলেন, ওই হাতের চেয়ে ওই হাতের দাম বেশি, ওই হাতের চেয়ে ওই হাতের দাম বেশি বাবা। ওই হাত হলো ভিক্ষা, ওই হাত হলো দান, ওই হাত হলো ভিক্ষা, ওই হাত হলো দান। নবী বলেন দান করবা। দান কখন করতে পারবা? যখন তুমি ইনকাম করবা। ইনকাম করবা এই জন্য বাবা কাজ করতে হবে, নামাজ পড়ে ইনকাম করতে হবে। কার ঘরে যদি হালাল খাবার না থাকে বাবাজি, নামাজ পড়া যেমন ফরজ, হালাল ইনকাম করা তেমনই ফরজ। কথা বলেন ঠিক কিনা? কার ঘরে যদি বাবার হালাল সম্পদ জমা থাকে, তার যদি হালাল সম্পদ মজুদ থাকে, তার জন্য ইনকাম করা ফরজ না। সে ইচ্ছা করলে করতে পারে, নাও করতে পারে। কিন্তু যার ঘরে হালাল খাবার নাই, তার জন্য হালাল খাবার ইনকাম করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, ইনকাম করাটাও তেমন ফরজ। ইনকাম করতে হবে, ইনকাম করলে দান করা যাবে। দানশীল ব্যক্তি আল্লাহর কাছে ইজ্জত সম্মান বেশি। আম্মা জান আয়েশা বলেন, যারা দান করে তাদের একটা গাছ আছে, এই গাছের গোড়া জান্নাতে, ডালা দুনিয়ায় ধরে জান্নাতে যাবে। মা আয়েশা বলেন, যারা বকিল কিপটা, যারা ধনী হওয়ার পরে কিপটামি করে, বকিলামি করে, আমার দেশে আছে কিনা?
জোরে কোন আছে কিনা? নিজের টাকা আছে বাবা, ভালো কাপড় পরে না, ভালো কিছু খায় না, সন্তানদের দেয় না, মসজিদে দান করে না, মসজিদে মাহফিলে দান করে না, গরিব মানুষকে দেয় না, মাদ্রাসায় দেয় না, বকিলামি করে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি বকিল হবার নবীজি বলেন আয় অনুযায়ী তোমরা ব্যয় করবা, আয় অনুযায়ী ব্যয় করবা, আর ঘরে আদবের লাঠি রাখবা, শাসন করবা। যে খাওয়াইতে পারে সে শাসন করতে পারে, যে শাসন করতে পারে সে খাওয়াইতে পারে। শুধু খাওয়াইলে হবে না, শাসন করতে হবে। শুধু শাসন করলে হবে না, খাওয়াইতে হবে, কিপটামি করা যাবে না। আল্লাহর নবীর একজন চাচি আম্মা নাম হেন্দা, আবু সুফিয়ানের বিবি। ওই হেন্দা আসিয়া নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু সুফিয়ান হার কিপটা, খুব বকিল নবীজি, ভালো কিছু আনে না, খাবার খেতে পারি না, উপবাস খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ও নবীজি কি করতে পারি? নবী বললেন যাও চাচি যাও, আমার চাচা যেহেতু কিপটা, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। চাচা যদি বলে টাকা কি চুরি করছো নাকি, মুখ মুছে বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমল নামার মধ্যে কোনো গুনাহ হবে না রে। মানুষকে কিপটার ধন কিপরায় কোন ব্যক্তি? নবী বলেছেন যেহেতু আমার চাচা আর কিপটা, ভালো কিছু খাওয়ায় না, তোমারও টাকার মতন সহ্য হয় না কিদার যন্ত্রণায়, তাহলে পকেট মেরে চুরি করে খাও। এখন কইতে পারেন হুজুর এমনি বউ পকেট মেরে দেয়, আপনার উনে গেলেন, এমনি সর্বনাশ। এমনি আমরা দেশের মহিলারা স্বামীর বের টাকা চুরি করে বাপের বাড়ি ফাটায়, এটা সার বানায় আনে। হ্যাঁ আমার আব্বা একটা গুরু দিবা মূর্তিটা ফাঁসারের টাকা কেটে পাচার করছিল আগে, গুরু বানায় বাড়িতে আনছে। আছে কিনা জোরে বলে? এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন, দুই ব্যক্তি চোর নাম। এক ব্যক্তি হলো বাবার শিশু সন্তান, ছেলে মেয়ে। শিশু ছেলে মেয়ে যদি বাবার পকেট থেকে কিছু চুরি করে খায়, বাবার কিছু বিক্রি করে খায়, চোর হবে না। আরেক ব্যক্তি হলো স্ত্রী, স্বামীর পকেট থেকে যদি কিছু চুরি করে খায়, কি পরিমাণ? ওই পরিমাণ তার খাবারের দরকার, তার প্রয়োজনের যতটুকু দরকার ওই পরিমাণ, এর বেশি চুরি করলে কবিরা গুনাহ হবে, হারাম হবে। চুরি করে ভাইকে দেওয়া যাবে না, পাশের বাড়ি দেওরকে দেওয়া যাবে না। জামাই তাকে বিদেশ অ্যাকাউন্টে টাকা দেবি, পাশের বাড়ি দেওর রে ঘুষ ঘুষ দিয়া বাইল বাট্টা আছে কিনা? কবিরা গুনাহ হবে, হারাম। এটা কি? অর্থাৎ তোমার প্রয়োজনে যা দরকার এতটুকু নিতে পারবা। যদি স্বামী কিপটা হয়, এর বেশি নিলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। হারাম হবে কি? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, প্রাণের বাবাজি ওই আলকামা বিন হারিস বলে নবীজি ওই পাঁচটা বিষয় আমরা আমল করি, পাঁচটা ঈমান, পাঁচটা আমল, এবার পাঁচটা বংশীয় স্বভাব। নবীজি পাঁচটা হলো বংশীয় স্বভাব। এক নম্বর আমাদের বংশীয় স্বভাব, নবীজি আমাদের ঘরে যখন খাবার থাকে পেট ভরে খায়, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা খাওন খাইলে সমালন দেওয়া যায়নি, বেটা খাওন থাকলে উস থাকে না, আল্লাহর কত খেয়াল থাকে না। কথা বলেন আছে কিনা? বলেন খাবার দেওয়ার মালিক কে? বলেন কে? গজব দিয়া খাওয়ান বন্ধ করে দিতে পারে কে? মাতুন্নারি। এক সময় বেটায় 1 কেজি মিষ্টি একসাথে খাইতে পারছে, কিন্তু টাকা জমাইবো বড় লোক হইব কিনা খাইছে না, বাজারে দিকে সেপ পালাই দিছে। কিন্তু এক সময় বেটা টাকা হইছে, ফ্রিজে মিষ্টির ঘিলা আছে, মিষ্টি কো খাইবে তোর ডায়াবেটিস বাড়াইমু, মুতাইমু আর কো করব। জোরে ক, সুযোগ আছে, খাওয়ার সুযোগ আছে। এক সময় গরুর গোশত বেটা 1 কেজি খেতে পারে, কিন্তু টাকা জমাবে, বড় লোক হবে, খায় না। কিন্তু গরুর গোশত এখন গরু অভাব নাই, গরুর গোশত খাইমু, জনমের ফেসার বাড়াইমু আর তোর কো করব। ঠিক কিনা? জোরে বলে। তাহলে খাবা আজ আছে খায় না, স্বাস্থ্যগত ভাবে আমরা কখন কি হয় এটা কেউ জানে? এটা কি কেউ জানে না? বন্ধ করে দিতে পারে কে? সাহাবী ডেকে বলে নবীজি ও মায়ের নবী, আমাদের ঘরে যখন খাবার থাকে
আমরা পেট ভরে খাই গো, আর বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। 2 নম্বর ঘরে যখন খাবার থাকে না, আমরা অধৈর্য হই না, সবুর করি, সবুর করি, ধৈর্য ধরি, ধৈর্য ধরি, সবুর করি, ধৈর্য ধরি। খাবার থাকলে খাই, শুকরিয়া বেশি বেশি করি, না থাকলে সবুর করি, ধৈর্য ধারণ করি। বাবাজি খিদার যন্ত্রণা বড় কষ্ট রে। রমজান মাসে কিছুক্ষণ খিদা দেখতে বুঝতে পেরেছেন আপনারা, যার ঘরে খাবার নাই আপনি তো একটু ইবাদত হিসাবে নিয়েছেন, তেমন একটা কষ্ট লাগবে না রে। কিন্তু বাবাজি যার ঘরে খাবার নাই, খিদার খাবারের কারণে খিদার যন্ত্রণায় কষ্ট করে, সে জানে যন্ত্রণা কারে কয়, সে জানে কি যন্ত্রণা কারে। এই জন্য মায়ার নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাকাবা, তরকারির মধ্যে একটু ঝুল দিবা, একটু ঝুল দিবা, পাতলা করে ঝুল দিবা, ভুনা ভুনা করে খাবা না রে। কেন দিবা জানোনি? তোমার পাশের ঘরে একটা লোকের ঘরে তরকারি না থাকতে পারে, তোমার ঘরে একটা প্লেট পাঠালে একটু ঝুল দিল, তার জীবনটা রক্ষা পাবে রে। কিন্তু নিজে খাও, পেট ভরে পিঠ ভরে ঘুমাও। নবী বলেন তুমি মুমিন না, পাড়া প্রতিবেশীর খবর রাখো না। ইমাম তোমার পাড়া প্রতিবেশী, আশেপাশে যারা আছে সব পাড়া প্রতিবেশী, খবর রাখো না। নবী বলেন মুমিন হতে পারবা না রে। মুমিন কি হতে পারবা? 1 নম্বর নবী বলেন, ওই সাহাবী বলেন, নবীজি 1 নম্বর আমাদের যখন খাবার থাকে পেট ভরে খাই, শুকরিয়া আদায় করি। 2 নম্বর না থাকলে বেশি বেশি করে সবুর করে ধৈর্য ধরে। 3 নম্বর আমরা যখন শত্রুর বিপক্ষে লড়ি, জমে লড়ি। আমাদের বংশের কারো সাথে যদি কারো শত্রুতা থাকে, আমরা বংশের লোক ঐক্যবদ্ধ শত্রুর বিপক্ষে জমে লড়ি, বিচ্ছিন্ন হই না, ঐক্যবদ্ধ জমে লড়ি শত্রুর বিপক্ষে। 3 নম্বর এটা আমাদের বংশীয় স্বভাব। 4 নম্বর স্বভাব নবী, আমাদের শত্রু যখন বিপদে পড়ে আমরা তখন তাকে সাহায্য করি, আমরা তখন তাকে আক্রমণ করি না, অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করি। অথচ সে আমার শত্রু, সে আমার দুশ্মন, সে আমার ক্ষতি করেছে। নবীজি মায়ের নবী, সে আমাদের অনেক ক্ষতি করেছে। আমাদের শত্রু যখন বিপদে পড়ে গম, তখন আমরা সাহায্য করি। মেয়ে যদি বিয়ে না দিতে পারে, বিয়ের ব্যবস্থা করি। বাড়িতে আগুন লাগলে পানি নিভাই দিই, আগুন নিভাই দিই, পানি দিই, তার সান্ত্বনার ব্যবস্থা করি। শত্রু যখন বিপদে পড়ে সাহায্য করি। আমরা শত্রু বিপদে পড়লে উষ্টা মারি। মাতুন নারী কোন তাইন বহুত দিনে নাতি সিফাত আমাইছেন কি সম কথা হয় না, আছে কি না? এটা কাপুরের কাজ, কাপুরুষের কাজ, কোন মুসলমানের কাজ না। কোন মুসলমানের কি? মুসলমান কাপুরুষ নাকি দুর্বলের প্রতি জুলুম করব? মুসলমান এমন জাতি বাবাজি, জিহাদের মাঠে যুদ্ধ চলতেছে রে, কাফের আর মুসলমান তরবারি হাতে রে, জাহাজ চলতেছে, কাফেরের তরবারি ভেঙে গেছে, কাফেরের তরবারি ভেঙে গেছে, কাফের 2 হাত বাড়াইছে, মুসলমান আর আক্রমণ করে নাই। মুসলমান আমরা কাপুরুষ না, দুর্বলের প্রতি আক্রমণ করব। ওই সাহাবী তাবুতে যেতে আর একটা তরবারি এনে কাফেরের হাতে দিতেন, তারপরে যুদ্ধ করতেন। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? মুসলমান। এটার নাম কি? মুসলমান। সাহাবী এমন ছিলেন রে, ও বাবাজি, সাহাবায়ে কেরাম দুর্বলের প্রতি কোনো আক্রমণ করতেন না। আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন বলতেছি কথা, আমরা দুর্বলের প্রতি জুলুম করি। তেলের মাথায় তেল দে বাবা, তেলবাজি করে, ডিগবাজি করে, কিন্তু বাবা গরিব মানুষকে একটু সাহায্য করে না রে। দুর্বলের প্রতি উষ্টা মারে, লাথি মারে। যদি কো বেড়াতে লড়ে না, বেশি উষ্টা মারো, ককে একটু লড়ল কেন? কথা কোন ঠিক কিনা? ওই দুর্বল সামান্য নড়াচড়া করলো মানুষ উষ্টা মেরে দেয়, অথচ সবলের প্রতি মানুষ তেলবাজি করে। শক্তিশালীর সাথে যারা সবল তাদের সাথে মানুষ হাতাহাত করে, হাত মিলায়। দুর্বলের প্রতি মানুষ জুলুম করে রে বাবাজি। খেয়াল করেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
রাস্তা দিয়ে যেতেছেন, এক ইহুদি আরেক ইহুদিরে বলে এতদিন শুনতাম মুহাম্মদ ফকির, এখন দেখি মুহাম্মাদের আল্লাহ ফকির। কন্যা কারণ কজা হাসানা যে আয়াত নাযিল হইছিল, আল্লাহ কইছে যে আমারে দাও, মানে আল্লাহর দেব, মানে আল্লাহর বান্দারে দাও, আল্লাহ আমার বান্দারে দিলে আমারে দিছে। মানে এরা কইরে এতদিন ভাবছিলাম মুহাম্মদ ফকির, এখন মুহাম্মদ আল্লাহ ফকির, আমরা ধরো খরজা স্যার, আমরা ধরো কি খরজা স্যার। আচ্ছা সিদ্দিক আকবর ওই যে ইহুদি বলছে তার একটা তাপ্পর মারছে, ইহুদি টাস করে জমিনে পড়ে গেছে, নিচে কি পড়ে গেছে। ইহুদি জানে যে পড়লে আর তাপ্পর দিবে না, মুসলমান কাপুরুষ না যে নিচে পড়ে গেছে তার আর উষ্টা দিবে। পাশের ইহুদি ভাগিয়া চলে গেছে, আর সে জমিনের মধ্যে বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, সে দাঁড়াইলে আর একটা তাপ্পর দিবেন আরেকটা, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে সে দাঁড়ায় না, উনি চলে গেলেন। এই পাকি ইহুদি দৌড়াইয়া নবীর কাছে যাইয়া সিদ্দিক আকবরের নামে বিচার দায়ের করছে, আপনার সাহাবী আবু বকর অযথা আমাকে একটা তাপ্পর মেরেছে। নবী কয় মনে হয় ভুল বলতেছে, আবু বকর না ওমর মনে হয় দিয়েছে। কয় না না আবু বকরই দিয়েছে। যে বড় রাগ না, এ বড় রাগ মারছেন কি। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে বলেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, তাকে আগে আমি একটা তাপ্পর দিয়েছি, এখন তো আপনার সামনে অনুমতি ছাড়া তাপ্পর দিতে পারি না, আপনি মেহেরবানি করে অনুমতি দেন। নবীজি বললেন তাহলে বুঝতে পেরেছি, আগের তাবরটা তুমি দিয়েছো। কেন রে আবু বকর তুমি তাকে তাবর মারলা? সে কোন নবীজি আমি রাস্তা দিয়ে যেতেছি, তখন এক ইহুদি আরেক ইহুদিরে আর এক ইহুদিরে কয় মুসলমান এতদিন জানতো আপনি নাকি ফকির, এখন নাকি জানে আল্লাহ ফকির, এই জন্য আমি একটা তাবর আপনার পক্ষ দিয়ে দিয়েছি, আর একটা তাবর আল্লাহর পক্ষ থেকে আমার আর একটা বাকি আছে। নবী বললেন হে ইহুদি, আমার না মানলে গালি দিলি রে, আল্লাহ তো তোর আল্লাহ আমারও আল্লাহ রে, আল্লাহকে কেন গালি দিলে? ইহুদি কয় আমি পাগল নাকি আল্লাহকে গালি দিব? না না আমি আল্লাহকে গালি দেই না। চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আবু বকরের নামে মিথ্যা কথা কি কয়? আমি পাগল নাকি আল্লাহর গালি দিব? নবীজি বললেন আবু বকর রে আবু বকর, ওই লোক তো স্বীকার করে গালি দেয় নাই। সিদ্দিক আকবর বলে নবীজি গালি দিয়েছি। নবী বলেন তোমার সাক্ষী কে রে আবু বকর? হযরত আবু বকর বলে নবী আমার কোনো সাক্ষী নাই। নবী বলেন বাবা আবু বকর, ইসলামিক কোর্ট সাক্ষী ছাড়া চলে না রে, সাক্ষী ছাড়া কোর্ট চলে না রে, সাক্ষী ছাড়া চলে না। সিদ্দিক আকবর বলে নবী আমার কথা কি আপনি বিশ্বাস করেন না? নবী কো তুমি তো সাদেক না, তুমি সিদ্দিক, আমি বিশ্বাস করি কিন্তু কোর্ট চলবে না রে আবু বকর, সাক্ষী লাগবে। সিদ্দিক আকবর বলেন নবীজি সে বলেছে আমি শুনেছি, শুনে তাবর দিয়েছি, এখন যদি সাক্ষী না থাকার কারণে যে বিচার আপনি রায় দিবেন আমি আবু বকর সেই রায় মেনে নেব গো নবীজি, সেটা আমি পেতে নিব, সেটা আমি মেনে নিব। নবীজি বললেন আবু বকর তাবরের বলা তাবর দিতে হবে, তুমি একটা তাপ্পর দিয়েছো, তোমাকে আরেকটা তাপ্পর দিতে হবে। নবী জানেন তোমার আবু বকর মিথ্যা বলবে না, তারপর তাপ্পরটা দিতে হবে, তারপরও দিতে হবে, কারণ সাক্ষী নাই। নবী কষ্ট পেলেন আমার আবু বকর তো মিথ্যা বলে না, কিন্তু কোর্ট তো এইভাবে চলবে না। আমি যদি বলি না না আমার আবু বকর শুনছে যে সত্য, এটা হবে না, সাক্ষী লাগবে রে, কোর্ট চলবে না, আদালত চলবে না, জুড়ে চলবে না, সাক্ষীর বিনিময়। ঠিক এই মুহূর্তে জিবরিল আসার ঘন্টার আওয়াজ বেজে গেল। জিবরিল আসিয়া নবীকে বলতেছে নবী আবু বকরের সামনে ইহুদি আপনাকে ফকির বলেছে, আল্লাহকে ফকির বলেছে, এই মর্মে আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে কি সাক্ষী দিয়েছে। নবীজি বলে ইহুদিরে এখন আয়াত নাজিল হইছে, আল্লাহর সাক্ষী। ইহুদি দৌড়ে আর কয় আমি তা আগে জানি না, তা আয়াত দে নাজিল হইছে, আগে জানি আয়াত দে নাজিল।
এই হলো ইসলামী কোড, এই হলো ইসলামী শাসন, এই হলো ইসলামী বিধান। যে পড়ে গেছে এগুলো তার আর তাপ্পর চলবে। আমরা বলে বেটা পড়ছে যাতায়াতে ধরলেন, বহুত দিনে সুযোগ পাইছি ফাইলিং করে নিজেকে খেলে ঢুকাইল না, হারাইল না, কথা কন। এটা ইসলাম হতে পারে না, কাপুরুষ ছাড়া এমন কাজ করতে পারে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও প্রাণের বাবাজি, 4 নম্বর ডেকে বলে নবীজি আমাদের শত্রু যখন বিপদে পড়ে সাহায্য করি, শত্রু বিপদে পড়লে সাহায্য করি। আমরা ঝগড়া লাগে রাস্তা আটকায় দেয়, দেনি ভাইয়ের রাস্তা ভাই বন্ধ করে, বোনের রাস্তা ভাই বন্ধ করে, বাবার রাস্তা ছেলে বন্ধ করে, চাচার রাস্তা বাতিজা বন্ধ করে, বাতিজার রাস্তা চাচা বন্ধ করে, পাড়া প্রতিবেশীর রাস্তা পাড়া প্রতিবেশী বন্ধ করে। এক ইহুদির রাস্তা এক বাবা নবীর উম্মত সাহাবী বন্ধ করে দিয়েছিল। ইহুদি বিচার দিয়েছে নবীর কাছে, আপনার সাহাবী আমার রাস্তা বন্ধ করেছে। নবী বলেন দৌড়ে যাও, তার রাস্তা খুলে দাও। কোন মানুষের কোন প্রাণীর রাস্তা বন্ধ করা যাবে না রে, কারো রাস্তা বন্ধ করা যাবে না, রাস্তা খুলে। নবীজি বলেন তুমি যদি কারো রাস্তায় বাধা দাও, তোমার জান্নাতে যেতে বাধা হবে। যত রাস্তা ক্লিয়ার রাখবারে তোমার জান্নাতের রাস্তা তত পরিষ্কার হবে। দুনিয়ার রাস্তা যত পরিষ্কার রাখবা, আখিরাতের রাস্তা তোমার তত পরিষ্কার হবে। এত বাহাদুরি দেখায় না, কত বাহাদুর মরে গেছে, কত বাহাদুর চলে গেছে। বাহাদুর বেশি দিন নাই বাবাজি, ওই ব্যক্তি বাহাদুর কিয়ামতের দিন মাথা উঁচু করে জান্নাতে যাবে, মাথা উঁচু করে জান্নাতে যাবে। ওর মতন বাহাদুর আর কেউ হতে পারে না রে, আর কেউ হতে পারে? হতে পারে। ভাইরা আমার 4 নম্বর 5 নম্বর বলতেছে নবীজি যেখানে থাকি সেখানে আমার আল্লাহর স্মরণ রাখি। 5 নম্বর বংশীয় স্বভাব, যেখানে থাকি সেখানে আমরা আল্লাহর স্মরণ রাখি। 5টা ঈমান, 5টা আমল, 5টা বংশীয় স্বভাব নবীজি। এই 15টা বিনিময় কি আমরা মুমিন হতে পেরেছি? নবী বলে হ্যাঁ সাহাবী তোমরা মুমিন। আর জোরে কও তোমরা মুমিন হয়ে গেছো। এখন আমার মধ্যে কয় গুণ আছে, আপনার মধ্যে কয় গুণ আছে, ভাবার প্রশ্ন আছে কি না? কথা হয় না, বাবার দরকার আছে কিনা? না বাবাজি, যেমনে মনে চাই তেমনে চলা যাবে না রে। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গণতে হবে, কি আছে কি নাই হিসাব করতে হবে, কি আছে কি নাই হিসাব করতে হবে। ঘরে কি আছে কি নাই হিসাব করেন, দোকানে কি আছে কি নাই হিসাব করেন, মাথার তালু থেকে পায়ের তালুতে কি আছে কি নাই এটা হিসাব করছেন না? হিসাব করেন। দুইশি পড়ি আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা ওয়ালা আলি আমার প্রাণে দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালোভাবে। নবীজি তখন ডেকে বলেন বাবাল খামা বিন হারিস, আমি কিছু নসিহত করব তোমাদেরকে, তোমরা কি নসিহত রাখবানি? নবীজি বললেন বাবা সাহাবী আমি কিছু নসিহত করব, ওসিয়ত করব, তোমরা কি রাখবানি? নবীজি আপনার কাছ থেকে নসিহত শোনার জন্য, আদর্শ গ্রহণ করার জন্য হাজির হয়েছি, মেহেরবানি করে আমাদেরকে বলে দেন, আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আমরা কি করব? গ্রহণ করব। কোন ইমাম সাহেব আপনারা যদি কয় আমি কিছু নসিহত করব, গ্রহণ করব না, এবারে কি হুজুরে কিতাব করব, আমাদের সুদকে ইসলামী কথা করব না হুজুর, সময় নেই আমি আই খোদা না। কারণ খানার মনে মনে জানা আছে, খানার মনে মনে কি জানা আছে। এবারে মিথ্যাবাদী হুজুর কয় একটা কথা আছে ভাই, কইমু হুজুর আরেকদিন আমার কাজ আছে, আমার বিয়ে অপেক্ষা করতেছি, বিয়ান দিলেন গেবাটা কি সুজা বিয়ানের ঘর, বিয়ান কি খবর বাবা, বিয়ান করে ভাই তোমার সারা ভালো থাকতে পারি।
হারাম হারাম বিয়াই বেন দেখা করা কি কবিরা জানা কবিরা ঠিক না বিয়াই বেন বেন করে একবারে আগাতি মাথা ঘুরে আইবো কবিরা গুনাহ ঠিক না নিজের ইজ্জত নিজে রাখো নিজের ইজ্জত কি বহু বিয়াইয়ের উপরে তহমত আছে না কারণ শরীয়তের মাসালা অনুসরণ না করার কারণে টুস করে ঢুকে আছে কিনা বহু সম্মানী লোক চুর বঞ্চে মানুষের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে হ্যাঁ কারণ ইসলাম অনুসরণ করলে দুনিয়া সম্মান পেতে আখেরাত নবীজি বললেন বাবাল খামা বিন হারিস আমি রাসূলুল্লাহ 5টা আদেশ করব ও দরিয়াপুরের মুসলিম জনতা আশেপাশে কালকার চোখের মুসলিম জনতা ভালোভাবে শুনে নাও আশেপাশে গ্রামের ভালো মুসলিম জনতা ভালো করে শুনে নাও নবীজি 5টা আদেশ করলেন বাবা সাহাবী শুনে নাও 1 নম্বর তুমি যেটা খেতে পারবা না যেখানে খেতে পারবা না সেখানে তোমরা জমাইবা না যেখানে খেতে পারবা না সেখানে তোমরা জমাইবা না 1 নম্বর নবী বলেন যেখানে তোমরা খেতে পারবা না সেখানে তোমরা জমাইবা না যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা রে দুনিয়ায় খেতে পারে না জমানোর অভাব নাই কোটি টাকা জমাইছে বাবা টুস করে মরে গেছে 2 টাকা তার কাজে আসে নাই নবী বলেন এই আমার উম্মতেরা যেখানে তোমরা খেতে পারবা না রে সেখানে তোমরা জমাইবা না অমুক মরে গেছে কি রাখছে কি নিছে কিছুই নিতে পারে না একটা কাম করছে সুদকে ঘুষকে হারামকে জবরদখল করে কোটি টাকার সম্পদ দিয়ে গেছে কবরে ধুনা স্টার্ট হয়ে গেছে কবরে ধুনা কি স্টার্ট হয়ে গেছে তাহলে যেটা জমাইছে এটা খাইতে পারছে নবীজি বলেন যেখানে খাইবা সেখানে জমাইবা আখিরাতে খেতে পারবা এই জন্য বেশি বেশি করে দান করো ইবাদত করো এখানে জমাও আল্লাহু আকবার বলেন না এখানে কি এক নারা দেন নারাই আলহামদুলিল্লাহ আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা রয়েছি আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সকলে জায়গাগুলো পূরণ করে বসি সকলে আগায় বসি এই পর্যায়ে হাজিরিন আমার ভাই পীরজাদা আমজাদ হোসেন জালালী সাহেব মধুর কণ্ঠে আপনাদেরকে মূল্যবান নসিহত পেশ করবেন অসুস্থ ভাই অসুস্থ নিয়ে আসছে যেখানে নবী বলেছেন যেটা খেতে পারবা না যেখানে খেতে পারবা না সেখানে জমাবা না যেখানে খাইবা সেখানে জমাইবা দুইটা গেল না 3 নবী বলেন যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসাবাড়ি বানাবা না যেখানে থাকবা সেখানে বাসাবাড়ি বানাবা যেখানে থাকবা সেখানে অর্থাৎ দুনিয়ার বিল্ডিং এ থাকতে পারবা না এটা বানিয়ে লাভ নাই আখিরাতে জান্নাতি বাসা পাবো কিনা ওটা আমি বানাবো এটা কি দুনিয়ার থেকে সাজাতে হবে যেন বলেছেন যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসাবাড়ি বানাবা না যেখানে থাকবা সেখানে বাসাবাড়ি বানাবা 5 নম্বর নবী বলেছেন যেখানে থাকবা আল্লাহর ভয় অন্তরে রাখবা আল্লাহর ভয় অন্তরে কি কাকে কোন কাজ থেকে বাঁচাবে শেষ বিচারের ভয় অন্তরে থাকলে সব পাপ থেকে বাঁচাবে কথা বলেন আল্লাহর ভয় অন্তরে থাকলে সব পাপ থেকে বাঁচা সম্ভব হবে ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম আল্লাহ কয় তুমি যেখানে আমি আছি সেখানে আল্লাহ দেখে কিনা জোরে বলেন দেখে কিনা আল্লাহ আছে আল্লাহ দেখে এই বিশ্বাস করতে হবে আমি যদি একা থাকি দুজন থাকি মনে করেন আল্লাহ একজন আছে এটা রেকর্ড হচ্ছে মালিক দেখছে কিয়ামতের দিন আদালতে দাঁড় করাবে আমার সামান্য গুনার কথা যদি 2-4 জনকে একজনকে বলতে লজ্জা হয় কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তোমার পাপের কথা কেমনে বলবা নবী থাকবেন রাসূল থাকবেন সব নবীর উম্মত থাকবে স্বয়ং আল্লাহ নিজে থাকবে সেদিন কেমনে বলবা এজন্য ভয় করি আল্লাহকে আমার কথাবার্তা কষ্ট পেলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি ভাইয়ের কাছে দোয়া চাই সকলের কাছে দোয়া চাই শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি